ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানাই। জানাই তার ওই লীলা সঙ্গিনী পরম পূজনীয় শ্রী শ্রী বর্মার রাতুল চরণে প্রণাম জানাই। সৎসঙ্গের প্রধান আচার্যদেব পরম পূজ্য পাদ শ্রী বর্দার রাতুল চরণে প্রণাম জানাই। সৎসঙ্গের আচার্যদেব পরম পূজ্য পাদ শ্রী দাদার রাতুল চরণে প্রণাম। গুরুবের সকলের চরণে। আজকের আলোচনার বিষয়বস্তু, যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো। ঠাকুর একটি কথার মধ্যেই সমস্ত কিছু আটকে দিলেন, একটি শব্দের মধ্যেই। যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো। তাহলে কপটতা একটা গুরুত্বপূর্ণ শব্দ, এবং এটি সাধনা বিস্তারের সবচেয়ে বড় অন্তরায়। কপটতা, তাহলে কপটতা মানে কি, এই বিষয়টা যদি আমরা অনুধাবন করতে পারি তবে সাধনার পথে ধাবিত হতে পারবো। কপটতা মানে কি, যদি আমরা এই বিষয়টাকে যদি কোনোভাবে অবলোকন করতে পারি, এই বিষয়টাকে যদি আমরা ওভারকাম করতে পারি, তবেই সাধনা আমাদের জন্য সহজ হয়ে যায়। তাহলে কপটতাটা কি? ঠাকুর বলছেন কপটতা মানে ভণ্ডামি, মুখে এক অন্তর অন্যটি। কপটতা মানে ছলনা, কপটতা মানে এক ধরনের কৃত্রিমতা, যেখানে একজন ব্যক্তির মূলত আসল চরিত্রটা প্রকাশিত হয়। অর্থাৎ একজন ব্যক্তি তার যে উদ্দেশ্য বা বিশ্বাস সেটাকে গোপন করে অন্যের সঙ্গে প্রতারণা করাটাই হলো কপটতা। অর্থাৎ তার মুখে এক, তার আচরণ অন্যরকম। অর্থাৎ মুখে একরকম বলা এবং কাজে অন্যরকম করা, এটা এমন এক ধরনের অসাধুতা। অর্থাৎ যে কেউ নিজেকে ধার্মিক বা ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এক ধরনের প্রাণপণ চেষ্টা, কিন্তু আসলে তার ভেতরের রূপটি মূলত এরকম না, এটা একেবারেই ভিন্ন, যেটাকে ইংরেজিতে বলা হয়েছে হাইপোক্রিসি। অর্থাৎ দ্বিমুখী আচরণ, মনমুখ কখনোই এক হয় না। ঠাকুর বললেন যে মনমুখ এক হলে ভিতরে গলদ জমতে পারে না, গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে, পাপ যে তার ভেতর বাসা বাঁধতে পারে না। তাই আমাদের মনমুখ যদি এক হয়ে যায় তবেই সাধনার বিষয়টা আমাদের কাছে সহজ হয়ে যায়। কিন্তু আমরা বৃত্তি প্রবৃত্তির টানে কখনোই নিজেকে একটা নির্দিষ্ট জায়গায় ধরে রাখতে পারি না, আমাদের মন মুখ এক থাকে না। আমরা সবসময় আমাদের মধ্যে একটা স্বার্থ বুদ্ধিতে কাজ করে। যখন ব্যক্তি স্বার্থটা বিনষ্ট হয়ে যায় তখন আমরা মিথ্যার আশ্রয় নিই। এইটুকু হলো মূলত কপটতা। এই কপটতার জন্য আমরা নিজেকে কতভাবে যে উপস্থাপন করি, নিজেকে ভালো সাজানোর জন্য,
কত মিথ্যা অভিনয় করে মানুষের সামনে নিজেকে উপস্থাপন করি, তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু ঈশ্বরকে কখনো ফাঁকি দিয়ে সাধনা লাভ করা যায় না। অর্থাৎ আমি যদি মনে করি যে আমি যা করছি ঈশ্বর তিনি সেটা দেখেন নাই, তাকে ফাঁকি দিয়ে আমি আমার লক্ষ্যে পৌঁছবো, সেটা কখনোই সম্ভব না। ঠাকুরের বিভিন্ন ঘটনা এগুলো আছে। ঠাকুরকে আহ দাদার কাছ থেকে শুনেছিলাম যে ঠাকুরের সময়ে, ঠাকুরের জীবদ্দশায় ঠাকুর যখন ছিলেন, তখন অনেকেই ঠাকুরের কাছে যেত। তো ঠাকুরের খুব একজন ভক্ত ছিলেন। তো ঠাকুরের কাছে গেলেই ঠাকুর তাকে দেখিয়ে দিতেন যে ওর কাছে যা। তো সে তার কাছে যখন বিভিন্ন সমস্যা নিয়ে যেত, তিনি বলতেন, তিনি বললে দেখে যেত অনেকেরই সমস্যার সমাধান হয়ে যেত। তো এই করতে 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 তো তার মধ্যে একটা শক্তি তৈরি হলো, যেটা ঠাকুর তাকে দিলেন। তো এই শক্তিতে শক্তিমান হয়ে সে তখন চিন্তা করলো যে আমার তো আমি যা বলি লোকের তাই হচ্ছে, তো ঠাকুর কি করছেন? আমি তো ঠাকুর চেয়ে অনেক বেশি ভালো করছি। ঠাকুর যা করতে পারছেন আমি তো তাই করতে পারছি। এই করে করে একদিন সে একটু পৃথক হয়ে গেল, যে না এখানে থাকবো না। সে পৃথক হয়ে একটু দূরে চলে গেল। এখন ওখানে যেতে যেতেই দেখা গেল যে কিছু লোক ঠাকুরের কাছে আসছে, আবার কিছু লোক ওদিকে যাচ্ছে। তো একটা সময় দেখা গেল যে ওই যে সে সে যেখানে বসতো সেখানে আস্তে 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 লোকের ভাটা ভাটা পড়ে যাচ্ছে, সেখান থেকে লোক আস্তে আস্তে কমে যাচ্ছে। তখন তার মধ্যে একটা চেতন হলো যে কি হলো, আমি তো আগে যা বলছি তাই মানুষের হচ্ছে, কিন্তু এখন তো মানুষকে যা বলছি ঠিক এরকম হচ্ছে না। আমি যেরকম করে যাচ্ছি সেটা হচ্ছে না। স্রোত যেদিকে মূলত, মানুষ মূলত সেদিকে যাচ্ছে। অর্থাৎ সে ভাবছিল যে ঠাকুর জাগরণ, ঠাকুর তো রক্ত মাংস সকল মানুষ, আমিও তো রক্ত মাংস সকল মানুষ, সুতরাং তিনি যা পারেন আমি তো তাই পারি। কিন্তু দেখা গেল যে না, এটা তো হয় নাই। অর্থাৎ অর্থাৎ তিনি যেমন করে চেয়েছিলেন ঠিক এটা হয়নি। অর্থাৎ তার মধ্যে একটা কপটতা ছিল, তার মধ্যে একটা ভণ্ডামি ছিল। সেই কারণে তার এই কৃত্রিমতাটা একটা সময় মানুষের কাছে ধরা পড়েছে। কিন্তু ঠাকুর, যিনি এই বিশ্ব চরাচরের মালিক, বিশ্ব চরাচরের মালিক, যার মধ্যে কোনো কৃত্রিমতা নেই, যিনি সমস্ত গুণ নিয়ে, অর্থাৎ সমস্ত একজন মহাপুরুষের মধ্যে যে সমস্ত গুণাবলী থাকে, সমস্ত গুণাবলী নিয়ে তিনি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। তার মধ্যে সমস্ত গুণ ছিল বিধায় মানুষ তারপরে সবসময় ছুটে চলেছে। সেই ঠাকুর যখন এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন, সেই সময় থেকে আজ অব্দি অসংখ্য মানুষ শুধুমাত্র পরম শান্তি লাভের আশায় তার পানে ছুটে চলেছে আজ অব্দি। তো এইখানে মূলত কোনো কপটতা নেই। আমরা যদি, তিনি আমাদেরকে ভালো মানুষ গড়ার জন্য তিনি যে সমস্ত উপদেশ দিয়েছেন, সেটি আমাদের সাধনা বিস্তারের জন্য। তাই আমরা যদি সাধনায় উন্নতি লাভ করছেন, তিনি যেমন করে বলেছেন ঠিক তেমন করে আমাদেরকে রূপায়িত করতে হবে। যদি তার মতো করে আমাদেরকে রূপায়িত করতে না পারি, তবে সাধনায় কখনোই উন্নতি লাভ করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আজকে যারা অনলাইন সৎসঙ্গ উপস্থিত আছেন সকলকে আমার আনন্দ জয়গুরু জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। জয়গুরু সকলকে। জয়গুরু। জয়গুরু আমাদের প্রদীপ কুমার রায় দাদা।